বোতামি করেছে তাই বাইরে গেছে। এসএসকেএম হচ্ছে মমতা ব্যানার্জির গোয়াল ঘর, ওরা মমতা ব্যানার্জির গোয়াল ঘর। ওখানকার রিপোর্ট কখনো পরিচ্ছন্ন হতে পারে না। না না, ওর চুলের মুঠি ধরে এইমসে নিয়ে চলে গেলে ওর আসল স্বর বেরাবে, ওর সাহেবটাকে বেরিয়ে আসবে। ওর কথার উত্তর দিন। এ রাজ্যের নেতৃপটে শিল্প ভাগান গুজরাটে তৈরি হওয়া কারখানাকে ডিনামাইট দিয়ে উড়িয়েছেন সিঙ্গুরে। এর দ্বারা কোনো শিল্প হতে পারে না। দেউচা পাঁচামিতে নাকি 10 লক্ষ লোক চাকরি পাবে। কে কে পেলেন চাকরি? কে পেয়েছেন চাকরি? এত কয়লা উঠবে, বিদ্যুৎ নাকি সস্তা হয়ে যাবে, পাথর ছাড়া তার কিছু উঠছে না। 200টা অরিজিনাল ডিসিআর আর 800টা জাল ডিসিআর। আগে বোলপুরে যেত মাল, এখন সোজা কালীঘাটে যাচ্ছে মাল। ওটা শোকসভা হবে। সেমিফাইনালে হেরেছে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান। সেই জন্য কালকে শোকসভা হবে, নীরবতা পালন হবে এবং মিটিং এর শেষে সবাই মিলে গয়ায় যাবে পিন্ডি দিতে। যা পারে করুন, যত যা খুশি করতে বলুন। 400 সিট নিয়ে নরেন্দ্র মোদী আসবে। 400 লিখে রাখুন, রেকর্ড করে রাখুন। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে আজকে মুখ্যমন্ত্রী একটি রণকৌশল ঠিক করে বৈঠক করেছেন, কি বলবেন? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে কি রণকৌশল? ও তো পিসি ভাইপোর পার্টি, ওর তো কোম্পানি, তার আবার রণকৌশলের কি আছে? আপনি আমার থেকে বেশি জানেন না, 21 বছর ছিলাম ওখানে। কেউ কথা বলে না, পিসি তার ব্যাগ থেকে একটা করে বের করে পড়ে আর সবাই বলে হ্যাঁ দিদি, হ্যাঁ দিদি, হ্যাঁ দিদি, যা বলেছেন না। অধীর চৌধুরী বলেছে যাদেরকে বের করে দিয়েছে সংসদের স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি, এই যে সাংসদদেরকে বের করে দিয়েছে, অধীর চৌধুরীকে বহরমপুরের লোক ঠিক সাইজ করবে। ও যা যা করছে, চোর মহুয়াকে নিয়ে যেভাবে নাচানাচি, ও সাইজ হয়ে যাবে বহরমপুর, কিছু করতে হবে। কাজল শেখের যে ভাগনা আছে বাপ্পা, তাই তো না বাপি, সে 25 টাকা রেন্ট ছিল স্টলে, 100 টাকা করে রেন্ট করেছে। কাজলের ঘর থেকে কুপন দেওয়া আছে স্টলের। গেস্টর জায়গা এখন ও নিয়ে নিয়েছে। আমার কাছে সব আছে, এদের সব জানি আমি, A to Z। এদের সবার পরিণতি একই হবে। কোথাও জিএসটি জমা পড়ে না। এখানে প্রকৃতি মা দেওয়ার সম্পদ, এত রাজস্ব। 100 টাকা যদি রাজস্ব আদায় হয়, 10 টাকা সরকারের ঘরে জমা পড়ছে। একই রকমের ডিসিআর এখানে যদি ল্যান্ড ডিপার্টমেন্ট, সরকার, পুলিশ, মুখ্যমন্ত্রী নিজে ইনভলভ হয়। মুখ্যমন্ত্রী চান না রাজস্ব টাকা সরকারি কোষাগারে ভাসুক, তিনি চান টাকাগুলো রাস্তায় ভাগ হয়ে যাক। তার একটা বড় অংশ 75-25 থিওরিতে ওনার কাছে যেন যায়। এইখানে তো জিএসটি হবে না, জিএসটি নাম্বার আপনি খুঁজে পাবেন না। সোনাচূড়ায় বিজেপির বুথ সভাপতিকে গ্রেফতার করেছে তৃণমূলকে মারার জন্য, কি বলছেন? মিথ্যা মামলা। আগামীকাল ওই থানাতে বিজেপির নির্বাচিত পঞ্চায়েত সদস্যরা ধর্ণা দেবে। আজকেও প্রতিবাদ হয়েছে স্থানীয় স্তরে, কালকে ধর্ণা দেবে। মিথ্যা মামলার বিরুদ্ধে যেখানে যেতে হয় যাব, আমার পুরোটাই নজরে আছে। কে দুর্নীতি? কে দুর্নীতি করেছে? কেন্দ্র শিক্ষা তো রাজ্যের দায়িত্ব, স্বাস্থ্য তো রাজ্যের দায়িত্ব। উনি তো স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্য সাথীর কার্ড চলে? চলে? কেউ নেয়? হসপিটাল গুলো কিছু আছে?
গেরুয়া রং না করলে দেওয়া হবে না টাকা, টাকা দেওয়া হবে না। আগে চোর জেলে যাবে, জব কার্ডের যারা অরিজিনাল টাকা পাবেন কাগজ গুছিয়ে রাখবেন, দেরি হলেও আমরা দেব, কিন্তু তার আগে চোরেদের জেলে পাঠাতে হবে। পুকুর নেই, পুকুর কেটেছে, হ্যাঁ কিনা বলুন? 15টা 20টা করে পুকুর দেখিয়ে পুকুর কেটে নেয়নি। মেটেরিয়াল সাপ্লাই ঠিকাদাররা, ঠিকাদার গুলো কাদের লোক? সব ওদের ভাই ভাস্তারা। সাধারণ লুট হয়েছে। 1 কোটির বেশি ফেক জব কার্ডে 7,229 কোটি টাকা ড্র করেছে, যারা ভুয়া জব কার্ড আধারের সঙ্গে লিঙ্ক করতে গিয়ে ধরা পড়েছে। এটা আপনার আমার ট্যাক্সের টাকা, দেশের টাকা। অতএব ভ্রষ্টাচারীরা আগে জেলে যাবে। মমতা ব্যানার্জির সাহস থাকলে মানরেগা নিয়ে সিবিআই তদন্ত করুন, 3 মাস টাইম দিন, চোরেদের জেলে পাঠান, অরিজিনাল লোকরা তারপরে টাকা পেয়ে যান। গিরিরাজ সিং একই কথা সংসদে বলেছেন, ভ্রষ্টাচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে আমরা সেকশন 57 যেটা লাগিয়ে রেখেছি উইথড্র করে নেব এবং টাকা ছাড়তে শুরু করব। যতক্ষণ চোরেদের কাছ থেকে লুট হওয়া টাকা উদ্ধার না হবে ততক্ষণ পর্যন্ত এটা চলবে। এক কেষ্টমন্ডলের এক সিকিউরিটির কাছ থেকে 200 কোটি টাকা সম্পত্তি পাওয়া গেছে। কেষ্টর এখনো পর্যন্ত 600 কোটি টাকার সম্পত্তি পাওয়া গেছে। আরো কত বেনামে আছে কেউ জানে না। সব সম্পত্তি ইডি অ্যাটাচমেন্ট করেছে, অকশন হবে, নিলাম হবে। এই টাকা প্রথমত মমতা ব্যানার্জি যা বলেন করেন ঠিক তার উল্টো। উনি যখন বলেন মোদীজির বিরুদ্ধে তেড়ে ফেড়ে কোমরে দড়ি বেঁধে টেনে টেনে নিয়ে আসবো, আসলে তখন উনি হাতে রাখি বাঁধবার প্রস্তুতি করেন। কারণ উনি যা বলেন আর উনি যা করেন এই দুটোর মধ্যে কোনো মিল নেই, নাম্বার 1। নাম্বার 2, এই কথাটা আসলে উনি যে বলছেন এটা মানুষের নৈতিক জয়, মানুষের নৈতিক জয়। আমি বামেদের বলছি না, মানুষের নৈতিক জয়। যিনি লাল ঝান্ডা দেখলে ষাঁড়ের মতন লাফিয়ে উঠতেন, তার হঠাৎ বামপন্থীদের কথা মনে পড়লো। কারণ তিনি বুঝতে পারছেন যে বিজেপি যতই লম্প করুক আর ওরা রাম মন্দির আর জগন্নাথের মন্দির করুক, ওটাতে মানুষ বেশি ভুলবে না। মানুষ জীবন জীবিকার লড়াই, বেঁচে থাকার লড়াই, এগোবার লড়াই, সেই লড়াইতেই মানুষ থাকবেন। এবং সেই সমগ্র লড়াইয়ের জন্য আসলে বিজেপি এবং তৃণমূল মানুষের কাছে ধরা পড়ে গেছে। সেই কারণে তৃণমূল বিজেপির সঙ্গেই থাকবে, তার স্বার্থ রক্ষা করতে চাইবে। কথাটা ঠিক উল্টো বলছে মানুষকে কনফিউজ করার জন্য। মানুষ জিতে গেছেন কেন? কারণ মানুষ বুঝে গেছে, মানুষের কাছে মমতা ব্যানার্জি ধরা পড়ে গেছে। নৈতিক জয়টা মানুষের, আর তৃণমূল ধরা পড়ে গেছে। সেই কারণে নানান রকম কথার মারপ্যাচে চলতে চাইছে। ক্যামফ্লেজিং, নাটক এবং নাটকীয়তা, অতি নাটকীয়তা ধরা পড়ে গেছে। কিন্তু ভূতের মুখে রাম নাম। বামেদের সঙ্গে সমঝোতার কথা মমতার মুখে। লাল ঝান্ডা যাতে গোটা পশ্চিমবাংলায় কোথাও না দেখা যায়, এইটা ছিল মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীদের যৌথ প্রকল্প। সেটা বোধহয় ফেল করে গেছে। এখন বামেদের সঙ্গে সমঝোতার কথা মমতা ব্যানার্জির মুখে, একই কথা শুনি আজ মন্তরার মুখে। হঠাৎ কি হলো আমি জানি না। দেখুন, বাংলায় আমাদের মানুষের লড়াই বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে। বাংলায় মানুষের লড়াই বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে। বামেদের লড়াই মানুষের জন্য, বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে। প্রশ্ন ওঠার সমঝোতা। আর বাংলার বাইরে তো তৃণমূল নেই, তো যেখানে তৃণমূল নেই সেখানে তৃণমূলের সঙ্গে সমঝোতা গল্পই ওঠে না। কোয়েশ্চেন ডাজ নট অ্যারাইজ। গোয়ার মতন জায়গায় তৃণমূল যা যা করবে শুধু বিজেপির জন্য করবে, বিজেপির স্বার্থে করবে, বিজেপির সুবিধার্থে করবে, না বোঝার কোনো কারণ নেই। ফলে পশ্চিমবাংলায় বিজেপি এবং তৃণমূল দুইয়ের বিরুদ্ধে লড়াই। ভিন রাজ্যে তৃণমূল নেই, প্রশ্ন উঠছে না। পাকে দেওয়া তৃণমূল, স্বাভাবিক বন্ধুতা বিজেপি। খড়কুটো দেখেও হয়তো এখন ভাবছে যদি টিকে থাকতে পারে, তার জন্য বিজেপি সেও বামেরা নৈব চ। বামেরা মানুষের সঙ্গে, মানুষের জন্য, মানুষকে সঙ্গে নিয়ে লড়াইয়ের পথে। ফলে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে আমাদের লড়াই স্বাভাবিক। মমতার মুখে, ভূতের মুখে রাম নাম, হয়তো বিপদে পড়েছেন। সেও বিজেপি, উনি বিজেপির সঙ্গে মিটিং করবেন তো। মোদিজির সঙ্গে সাইডলাইনে কথা বলে
পিসি ভাইপো তাদের কি করে রক্ষা করা যায়, তার জন্য উনি গেছেন দিল্লিতে, ওই কাজটাই করবেন।